উচ্চ মাধ্যমিক দর্শন একটা স্কোরিং সাবজেক্ট, প্রচুর স্কোর ওঠে, কিন্তু বেশ কিছু জায়গাগুলো তোমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। স্যার আজকে যেগুলো বলবেন সেগুলো স্যার একটু আগেই বলছিলেন, তার মধ্যে থেকে আসার চান্স প্রবল। এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে, তোমরা চেনো। এডুকেশন এবং দর্শন, বিশেষ করে দর্শনের দিগ্গজ শিক্ষক তিনি তোমাদের কাছে যে প্রশ্নগুলো বলবেন, ফারুক স্যার, স্যারকে ওয়েলকাম জানাই। এখন পরীক্ষার প্রাক মুহূর্ত, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে এবং প্রশ্নের সঙ্গে সঙ্গে স্যার গুরুত্বপূর্ণ কিছু টিপসও বলবে। স্যার ওদের ফিলোসফির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু বলে দিন। ফিলোসফির পাঁচখানা কোশ্চেন খুবই সিম্পল কোশ্চেন আছে, আমি মনে করি খুবই সিম্পল কোশ্চেন। এবং ওর প্রশ্নগুলো হচ্ছে, প্রথম পার্ট এর এ দাগে থাকবে যে প্রশ্নটা, আমি দাগ নম্বর ধরে ধরে বলে দিচ্ছি, এ দাগে ওই দাগেই প্রশ্ন থাকবে, বি দাগে থাকবে না প্রশ্নটা। আচ্ছা, এ দাগে প্রশ্ন থাকবে নিরপেক্ষ বচন কাকে বলে, গুণ পরিমাণে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো, একটা নিরপেক্ষ বচনের কয়টি অংশ কি কি। যদি এটার প্রশ্ন করছে না আসে, পদের ব্যাপ্যতা বলতে কি বলছো, এ বচন, ই বচন, আই বচন, ও বচনে কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য, উদাহরণ সহযোগে লেখো, আর পদের ব্যাপ্যতার নিয়ম লেখো। এই প্রশ্ন, একটাই প্রশ্ন পড়বে, এটাই আসবে। এরর যেটা থাকবে, যারা লজিক অ্যাটেন্ড করতে পারে তাদের প্রশ্ন পড়ার দরকার নেই। নিম্নলিখিত বাক্যগুলিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করে গুণ ও পরিমাণ নির্দেশ করো। চারটা লজিক থাকবে, লজিক করে গুণ পরিমাণ নির্দেশ করতে হবে। 14 গুণ 8 হয়ে গেল। এ দেখ, নেক্সট বি দাগে আসবে, আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি লেখো। এ বচনের সরল আবর্তন কি সম্ভব, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, সরল আবর্তন অসরল আবর্তনের মধ্যে পার্থক্য, এটা তো পড়তেই হবে। এবং নেক্সট একটা প্রশ্ন, বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি লেখো। বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, এটা বি দাগে আসবে। সি দাগে যে প্রশ্নটা থাকছে, লজিক থাকবে দুটো, নিরপেক্ষ ন্যায় থেকে লজিক থাকবে, মূর্তির সংস্থান বৈধতা বিচার করে, এখানে থাকবে দুটো, সঙ্গে টিকা থাকবে। যারা পারো লজিক অ্যাটেন্ড করবে, যারা টিকা পারবে না, যারা পড়ুনি টিকা লজিক পারে না, যারা তারা টিকা অ্যাটেন্ড করবে। তার জন্য থাকবে ন্যায়ের সংস্থান, থাকবে চারিপদ ঘটিত দোষ, অব্যাপ্য হেতু দোষ, আর অবৈধ সাধ্য দোষ। এই কটা টিকা পড়লে লজিকে বেশি নাম্বার পাবে না, লজিকে একদম 100 পাওয়া যায়, এটাও তো পুরো ফুল নাম্বার পাওয়া যাবে, কিন্তু যদি ভুল হয়ে যায় আবার কেটে শূন্য দিয়ে দেবে। আচ্ছা, মানে তোমাকে প্যারালা সমান ভাবে লিখতে হবে। আচ্ছা, কোনো ভুল লিখলে হবে না। একটা কথা তুমি নিজের থেকে অ্যাডও করতে পারবে না, একটা কথা তুমি বাদও দিতে পারবে না। আচ্ছা, যা লিখতে হবে লজিক্যাল নিয়মের মধ্যে থেকেই লিখতে হবে, নিয়মের বাইরে গিয়ে লিখতে পারবে না। আচ্ছা, আর ডি দাগে যে প্রশ্ন থাকবে, মিলের অন্যই ব্যতিরেখী পদ্ধতি। এই প্রশ্নটা, এখান থেকে দুটো প্রশ্ন আছে। মিলের অন্যই ব্যতিরেখী পদ্ধতি, এটা আসলেও লিখতে হবে, না আসলেও লিখতে হবে। যদি বলে কেন আসলেও লিখবো না আসলেও লিখবো, এখানে ব্যাপার হচ্ছে, মনে করো কোট আনকোট দিয়ে একটা প্রশ্ন থাকবে, আর ডাইরেক্ট থাকবে মিলের অন্যই ব্যতিরেখী। যেমন আমি বললাম মিস্টার এক্স যখন চিংড়ি মাছ খান তখন তার অ্যালার্জি হয়, মিস্টার এক্স যখন চিংড়ি মাছ খান না তখন তার অ্যালার্জি হয় না। চিহ্নিতকরণ, সুবিধা অসুবিধা, কোন পদ্ধতি প্রয়োগ করতে, চিহ্নিতকরণ মানে মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতি। আচ্ছা, মানে মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতি আসলো, সোজাসুজি আসলো, তো ডি দাগ দিয়ে লিখে দিলে। মনে করো অন্যই ব্যতিরেকী দিল না, কোট আনকোট একটা প্রশ্ন দিয়েছে, তুমি ডি দিয়ে অথবা দিয়ে মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতিটা লিখে দেবার ছিল। তাহলে প্রশ্নটা এসছে কিনা আসছে পরে আমার কাছে বুঝে নেবে। আচ্ছা, আর টিকা থাকবে লাস্ট ই দাগে, অবৈধ সামান্যীকরণ দোষ, সহকার্যকে কারণ মনে করা দোষ, মন্দ উপমা দোষ, আর লাস্ট হচ্ছে তোমার অবান্তর ঘটনাকে কারণ মনে করা দোষ। এই চারটে টিকা বললে দুটো টিকা পাওয়া যায়। চারটে টিকা পড়লে মাত্র চারটে টিকা, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তিনটে টিকা পড়তে হবে। অবৈধ সামান্যীকরণ দোষ, সহকার্যকে কারণ মনে করা দোষ, আর মন্দ উপমা দোষ। এই কটা প্রশ্ন পড়লে। আর শর্ট প্রশ্ন আমার কাছে পিডিএফ বানানো আছে, দর্শন এডুকেশন একসঙ্গে বানানো আছে, চাইলেই তোমরা স্যারকে মেসেজ করলে পেয়ে যাবে। আজকে তাহলে স্যার, আর পরীক্ষার খাতায় কোন বিষয়গুলো ওরা পরীক্ষার খাতা লেখার সময়, বিশেষ করে দর্শনে, যে ভুলগুলো ওরা একদমই করবে না পরীক্ষার খাতায়? হ্যাঁ, লজিক গুলো একদম ভুল করা যাবে না। যদি লজিক প্রথম প্রত্যেকটা লজিক, যেমন আমি বললাম সব মানুষ সৎ, এটা এল ফুল স্টপে মাস্ট বি। অনেকে ডান সাইডেও বচন চিহ্ন দিতে পারে, বাঁ সাইডেও দিতে পারে। যেমন সকল মানুষ হয় সৎ, এ বচন। আচ্ছা,
বোঝা গেল? আমি বললাম দেবতারা দানব নয়, তাহলে এল ফুল স্টপে কোনো দেবতা নয় দানব ই বচন। এরকম করে করে তোমার প্রত্যেকটা নিয়ম মেনটেন করে লজিক গুলো লিখতে হবে। মানে এখানে গাজানোর কোনো না, আর একটা কথা তুমি অ্যাডও করতে পারবে না, একটা কথা বাদও দিতে পারবে না। আচ্ছা, যে মূল ম্যাটারটাই তুলে ধরতে হবে। খাতায় যা থাকবে, টিচাররা যা লিখিয়েছেন কিংবা তোমার বইতে যা আছে সেটাই তুমি তোমাকে তুলে ধরতে হবে। যে নিজের থেকে আমি এটা লিখলাম, নিজের মতন করে লিখলাম একটা নাম্বার। এডুকেশনে নিজের মতো করে লিখলে বেশি নাম্বার পাওয়া যায়, কিন্তু ফিলোসফিতে সেটা হয় না। আচ্ছা, এই এই বিষয়গুলো তোমরা খেয়াল রেখো, এই প্রশ্নগুলোকে অধিক গুরুত্ব দিও। আর স্যারকে ধন্যবাদ জানাই তোমাদের দুটো সাবজেক্টেরই সাজেশন এত সুন্দর করে শেষ মুহূর্তে তোমাদেরকে এতটা হেল্প করবার জন্য।